আমরা এই বৃষ্টির কারণের জন্য বাজারের উপর কতটা প্রভাব পড়ছে, খুব স্বাভাবিকভাবেই এই বর্ষাকালীন যে সমস্ত খাদ্যদ্রব্য পাওয়া যায় তার দাম কি বাড়ছে না কমছে। আমরা সরাসরি জানবো যে বাজারের অবস্থা, আজকের বাজার কি অবস্থায় রয়েছে জানবো আমাদের প্রতিনিধি শান্তনু আচার্যের থেকে। আমাদের প্রতিনিধির কাছে চলে যাব। অতি বর্ষণে অগ্নিমূল্য হচ্ছে বাজার দর, এবং আজকে বর্ণপরিচয় মার্কেটের আজকে বাজার দর কীরকম রয়েছে সেটা আমরা আপনাদেরকে জানাবো। আমাদের প্রতিনিধির কাছে যাব। শান্তনু, কি অবস্থা বাজারের, ঠিক কোন সবজির দাম কীরকম রয়েছে একটু জানবো, পাশাপাশি মাছ এবং যে সমস্ত মশলাপত্র তারও বা দাম কীরকম। সব থেকে প্রথম জানবো যে কাঁচা সবজি বা আনাজ, যার উপরে এই ক্রমাগত বর্ষার প্রভাব পড়বার সম্ভাবনা বেশি। শান্তনু। একদমই, দেখো আমি কলেজ স্ট্রিট বর্ণপরিচয় বাজারে এই মুহূর্তে রয়েছি। আমি বাজারের চিত্রটা দেখানো শুরু করছি। এখন প্রায় সকাল 8টা বাজতে চললো, কিন্তু বাজারের ক্রেতার সংখ্যা একদম দেখা মিলছে না। অপরদিকে বাজারের যে সবজি আছে সেই দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখে, কেননা এই বর্ষাকালীন যে সবজিগুলো আছে সেই সবজি রীতিমতো ক্রেতার সংখ্যা কমের জন্য আস্তে আস্তে নষ্ট হতে চলেছে। কেননা আমি দেখানোর চেষ্টা করছি যে প্রচুর সংখ্যক সবজি আছে সেগুলো নষ্ট হচ্ছে এবং সেগুলো পেকে যাচ্ছে রীতিমতন। আমি একটা সবজি সরাসরি দেখাচ্ছি আমাদের চিত্র। দেখো একদম যেই সবজিগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে, একদম কেমনটা হলো যে ক্রেতার সংখ্যা কম, এবং তাছাড়াও বলা যায় যে এই বর্ষায় যে ক্রেতারা একদমই আসতে চাচ্ছে না। তাছাড়াও যে বাজারে দ্রব্য আছে সেই দ্রব্যমূল্য যথেষ্টই ঊর্ধ্বমুখী রয়েছে, এবং সকাল থেকে ক্রেতার খুব একটা সংখ্যা দেখা যাচ্ছে না। আমি একটু ক্রেতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, দাম কি আছে? सब्जी दाम ज़्यादा सब्जी दाम में ज़्यादा বেশি আছে। হার জিনিসের দাম, সবজির দাম বেশি। হ্যাঁ, বেশি জন্য চাষবাস হচ্ছে না, বৃষ্টির জন্য হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন আছে। হ্যাঁ হ্যাঁ, ক্রেতা রীতিমতো যেমন বলছেন যে সবজির দাম একটু বৃদ্ধি আছে, অপরদিকে যে বিক্রেতা আছে দোকানদার তার সঙ্গে একটু আমি কথা বলার চেষ্টা করছি। দাদা একটু কথা বলুন। হ্যাঁ বলেন ভাই। আর এমনি যেরকম ছিল সেরকম অ্যাভেলেবেল আছে, অন্য কিছু না। তারপরে আপনার এই বৃষ্টির জন্য কিছু মাল দাম বেড়ে যাচ্ছে, কিছু মাল কমে যাচ্ছে, এরকমই ব্যাপার। হ্যাঁ না, খুব একটা সুবিধা না বাজার, মানে এত বৃষ্টি হচ্ছে। আর মানুষের কাছে রোজগার ইনকামটা না থাকলে মানুষ খাবেটা করতে, কতদিন খেতে পারে? দীর্ঘ চলে যাচ্ছে, 6 মাস চলে যাচ্ছে, এরকম মানুষ কোথায় থেকে কতটা চলবে? আলু পেঁয়াজের দাম তো আমরা বলতে পারছি না, ওদের ব্যাপার আছে। টমেটো এখন মার্কেটে চলছে আপনার 60 টাকা কিলো, আমাদের পাইকারি চলছে। লঙ্কা চলছে কখন 70 টাকা, কখন 80 টাকা, কখনো 60 টাকা, হ্যাঁ কখনো 100 টাকা কিনতে হচ্ছে, কোনো ঠিক নেই। বাইরের মাল একটা গাড়ি কম আছে তখন 50 টাকার মাল 100 টাকা কিনতে হয়। একেবারেই শান্তনু, বর্ষা হলে এই ছবিটাই দেখতে পাওয়া যায়, 50 টাকার মাল 100 টাকায় কিনতে হয়, যেটা বলছেন বিক্রেতা। ধন্যবাদ শান্তনু আচার্য, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে বাজার দর নিয়ে একটা আপাত ইঙ্গিত আমাদেরকে দিচ্ছিলেন। ধন্যবাদ শান্তনুকে।